মজুমদার অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন 4 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে, পুলিশ ও স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ মিম, আজকে বেলা ঠিক 2:15 দিকে এই বিস্ফোরণটি ঘটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দুইটি তেলের ট্যাঙ্ক, সেই দুইটি তেলের ট্যাঙ্ক হলো রাইস ব্র্যান্ড, অর্থাৎ যে ধানের গুঁড়ো, এই কুড়ো থেকে কিন্তু এই তেলটা উৎপন্ন হয় এবং এই তেল উৎপাদনের যে দুইটি ট্যাঙ্ক দেখা যাচ্ছে পিছনে, আমার পিছনে, সেখানে ট্যাঙ্কটা মেরামতের কাজ চলছিল এবং ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। আর যে 4 নির্মাণ শ্রমিক তারা এসেছিলেন সৈয়দপুর থেকে এবং তারা এই মেরামতের কাজগুলো করছিলেন এবং এমন সময় যখন ওয়েল্ডিং চলছিল তখনই কিন্তু এই আমার পিছনে যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের একটি ট্যাঙ্ক থেকে উপরের যে ঢাকনিটি ছিল সেই ঢাকনিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণটা হওয়ার পরে তারা কিন্তু মাটিতে পড়ে যায়, এরপরেই কিন্তু তারা মারা যায় এবং অনেকটা ঝলসে গেছিলো, তাদের শরীর কিন্তু ঝলসে গেছে এবং তার পরপরই, ঘটনার পরপরই কিন্তু তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই ডাক্তার বলছেন যে তার আগে তারা মৃত্যুবরণ করেছেন। এবং এই শ্রমিকরা একটি কন্ট্রাক্টরের অধীনেই কিন্তু তারা কাজ করছিলেন এবং নতুন পাইপ লাইন এবং মেরামতে কাজ করছিলেন। তারা এসেছিলেন সৈয়দপুর থেকে। এখানে আসার পরে, কাজের 2 দিন পরেই কিন্তু তারা এরকম নৃশংসভাবে মৃত্যুর ঘটনা তাদের ঘটলো। আর এখানে এলাকাবাসী এবং তদন্ত যারা আসছিলেন, বিশেষ করে ফায়ার সার্ভিস, পুলিশ এবং এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি আমাদেরকে জানিয়েছিলেন, এখানে যে সেফটির জন্য যে কারখানায় যে সব জিনিস থাকার কথা সেটি ছিল না, অনুপস্থিত। এবং এখানে কোনো ইঞ্জিনিয়ারও এখন পর্যন্ত আসেনি যে এখানে দেখভাল করবে এবং তারা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে বলে মনে করছেন। এবং এখানে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ার কোনো এখানে যে একটু মার্কিং করা সেটি কিন্তু করা হয়নি। এখানে তারা ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও বলেছেন যে যেসব জিনিস থাকার কথা, কারখানার যে সেফটি সিকিউরিটি যেসব জিনিস থাকার কথা সেখানে কিন্তু তারা এখানে দেখতে পাননি। এবং তারা বলছেন তারা কিন্তু একটি তদন্ত টিম গঠন করেছেন, সে তদন্ত টিম গঠন করার পরে তারা রিপোর্ট দেওয়ার পরে এই মিলের কি অবস্থা সেটি কিন্তু জানা যাবে। তো এই ছিল মিম আমার কাছে এই বগুড়া শেরপুরে যে 4 জন মৃত্যু তার ঘটনা সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজিদুর রহমান। দেখছেন এখন বিকেল।